চেয়ারম্যান মেম্বারও তো এটা এরা তো বুড়া সময় এত ভাই ওরা করে কিন্তু ভাই কাজের সময় পাওয়া যায় না, কাজের সময় ফাঁকা। ভাই আপনি একটু শান্ত হন। শান্ত এই যে কি তো বড় মিজাজ খারাপ হয়ে যায় রাস্তায় এই অবস্থা থাকে। এই অবস্থা তো আর আমরা কথা চেয়ারম্যান বলতেই নাই আমাদের রাস্তাটার অবস্থাটা দেখো। আজকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে টাকা উড়াইয়া এই রাস্তাটা করা লাগতেছে কেন? কিসের জন্য? এই যে কাজে লাগিয়ে গেছে গে কি চাচা, আপনার অনুভূতি কি? কাজ করতেছেন? খুব কষ্টে কাজ করতেছে, কি করার, সরকার কর না তাই আমরা নিজে বাধ্য হয়ে করতেছি। ও এই যে সরকার দূর ভাই, রাস্তা তো এই দিক দিয়ে যান কি লাগে? রাস্তাতে যাওয়ার অবস্থা নাই, এই বন্ধে দিয়ে এখন রাস্তা বানায় লইছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, রাস্তার কাজ তো চলতেছে বুঝছেন। আচ্ছা যান, রাস্তা অবশ্যই খারাপ। আচ্ছা রাস্তা হবে পাকা, আর এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমাদের এই রাস্তা কোনো পাকা, কোনো বন্দোবস্ত, কোনো কিছু করা হয়নি। তো গাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে 20,000 টাকা উঠাইছে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোকের কাছে 20,000 টাকা উঠাই আমরা রাস্তাটা ঠিক করতেছি। আমাদের দরকার নাই চেয়ারম্যান, দরকার নাই মেম্বার, তো নিজে শুরু করে দিল তারা, অনেক কষ্ট পায় নিজে কাজ। আপনার অনুভূতি কি? আমরা খুব কষ্টে আছি এই রাস্তা নিয়ে। তো নিজে লেগে গেছেন কাজে নাকি? ঠিক আছে। এই যে এই চাচা কিন্তু নরসিংদী ব্যবসা করে আছে। চাচা এখন রাস্তাঘাট দিয়ে ভালো করে চলাফেরা করতে পারে না, তাই ওনার জন্যই মূলত মানে রাস্তাটা একটু তাড়াতাড়ি কাজটা ধরা হয়েছে। সকলে শেয়ার করবেন বেশি বেশি করে, আর সবাই দেখেন কাজে নিয়োজিত, রাস্তার কাজে সবাই রাস্তার কাজ করতেছে। আর এদিক দিয়ে মানুষ চলাফেরা করতে অনেকটাই কষ্ট হয়। তো এই যে দেখেন রাস্তার কাজ চলাকালীন এই যে এদিক দিয়ে তো আর যাইতে পারবো না, এখন বন্ধে দিয়ে যাইতেছে। দেখেন এইভাবেই মানে আমাদের মানে চলাফেরা হইতো এখন। হ্যাঁ বড় ভাই, যে আপনি যে রাস্তা দিয়ে আইতাছেন, তো আপনার অনুভূতি কি যে কাজ চলতেছে? হ্যাঁ সুন্দর হয়ে রেলছি। তো আমরা সব নিজেরা আপনারা তো একটু দাঁড়ায় তো কথা কইবেন। আমি তো ব্যস্ত এখন দাঁড়াতে। ও ব্যস্ত, আচ্ছা ঠিক আছে। তো আমি আমার আরেক ভাইয়ের কাছে চলে যাই। ভাই এদিক দিয়ে তো হুন্ডা নিয়ে যাইতে পারবেন না? তো কি করা, এখন তো আর কিছু করার না, যাইতে দেখো পারবো না, দাঁড়ায় থাকতে হইব, না হয় গাড়ি রাইকা যাইতে হইব হাইটা, এছাড়া তো কিছু করার নেই। হাইটাও তো যাওয়ার কোনো সুযোগ নাই, আর ওই দিক দিয়ে বন্ধে দিয়ে যাইতে হয় বুঝছেন। ওই দিক দিয়ে ক্ষেত কামারে দিয়া অনেক লোক আসে, কিন্তু এই রাস্তাটা খারাপ তা অবস্থায় কেউ এই দিক দিয়ে যাইতেও পারে না, আসতেও পারে না। এটা তো আমরা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা দেখার দরকার, কিন্তু তারা তো দেখতে আসে না। এখন কি করার, আমরা তো কিছু করার নেই, আমরা সাধারণ পাবলিক। তো আর কিছু বলার নেই, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর যাদের বাড়িতে রাস্তা এরকম, অন্যের আশায় না থেকে আর নিজের কাজ নিজে কইরা ফেলান, তাইলে অনেকটা ভালো হবে। তো আল্লাহ হাফেজ, সকলে শেয়ার করে দিবেন। সবাই দেন আমাদের রাস্তার কাজ চলছে। তা আপনার অনুভূতি কি? আপনার অনুভূতি কি? আচ্ছা ঠিক আছে। নিজের রাস্তার কাজ নিজেরই করতে হইব নাকি? এটা আমরা মনে করেন এটা নিজের কাজ নিজেরই করতে হইব, এন কারো ইয়া করার দরকার নাই। সবাই ছুটিতে বাড়ি গেছে গা। তো কি ভিডিও নিয়ে আইছি, দেখেন আমাদের গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা দেখেন। এখন আমরা রাস্তা আমরাই ঠিক করি বুঝছেন। রাস্তার কাজ আমরাই সবাই ছুটিতে বাড়িতে গেছে গা, আমরা কাজ আমরাই করার লাগতেছে। সমস্যা নাই, আরো দেখেন সবাই কাজে লাগিয়ে গেছে গা, সবাই কাজে মনোযোগ দিছে।
আইয়ো, এই যে হাতে ফালতেছে রাসেল ভাই এক বেড়া হাতে ফালে সবাই ছুটিতে বাড়ি গেছে সবাই ছুটিতে ভাই গেছে গা আমরা পাইছি আমরা বাড়ি খালি পাইছি হ্যাঁ। এখন আমরা রাস্তাকে মেরামত করতেছি কেমন লাগতেছে রাস্তা মেরামত করে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ও, এই যে গাড়ি 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 লয়ে আইছে মাল না মাল লয়ে আইছে বালু এই রাস্তার মধ্যে দিব মজার কাহিনী এই যে পোলা পাইনে এনে এখন ক্ষেত লাগাই দিতেছে এখন কি ধান চাষও করে লাইতেছে এনে হয়তো ধান হয়ে যাইব হ্যাঁ ধান চাষ করতেছে তো আমরা অনেকটা আনন্দের মধ্যে কাজটা শেষ করলাম সকলেই